রব্বুল আলামিন হাক্কামুল হাকিমিন এক একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। হায়াতের এক একটি পর্ব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা কবরের আরেকটু কাছাকাছি চলে যাচ্ছি, মৃত্যুর কাছাকাছি যাচ্ছি, মানে কবরস্থানের কাছাকাছি যাচ্ছি। দুনিয়ার হায়াত, এই হীন হায়াত ছেড়ে দিয়ে আমাদেরকে প্রতিটি মাস 12টি মাসে বিভক্ত করে রাসূল সরকার সাল্লাল্লাহু বুঝিয়ে দিয়েছেন যে তোমার জীবন থেকে একটি মাস যাচ্ছে, হায়াত থেকে একটি মাস কমছে, তুমি আরও বেশি কবরের কাছাকাছি যাচ্ছ। তোমাকে সতর্ক করবার জন্যই এই মাসগুলো পরিবর্তিত হচ্ছে যে তুমি আর বেশি দিন নেই, তোমার হায়াতের বিশাল বাজেট মাইনাস হয়েছে, এখন তুমি কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছ। সতর্ক করে দিচ্ছে যে ওই সময়টাকে কাজে লাগাবার জন্যই। এজন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন হাক্কামুল হাকিমিন সময়ের কসম করে আমাদের সূরা আসর শরীফ যেটা নাজিল করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে সময়ের কসম করেছেন। অনেকে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেছেন, হুজুর আপনি যেই সময়ে, বর্তমান সময়ে যেই সময়ে মক্কার জমিনে, মদিনার জমিনে আপনি তশরিফ ফরমা আছেন, আমি আল্লাহ সেই সময়ের কসম করে কোরআনের আয়াত নাজিল করছি। এজন্যই যে পৃথিবীর জমিনে যতই সময় এসেছে এবং যত সময় আসবে, সবচেয়ে বরকতময় সময় হলো আপনি নবীর সময়। যেটা বলেন আপনি নবী যেই অবস্থানে পৃথিবীর জমিনে আছেন, এই সময়টুকুন হচ্ছে সবচেয়ে বড় বরকতময়। এই জন্য ওয়াল আসর দ্বারা হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এটা দিন রাত 24 ঘন্টার সময়কে বোঝানো হয়েছে। আবার হজরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা দিয়ে আসরের টাইমকে বোঝানো হয়েছে, যেটা সূর্য ঢলে পড়লে সূর্য ডুবার আগ পর্যন্ত যে সময়টুকুন, যেটাতে আমরা আসরের নামাজ পড়ি। এই সময়ের কসম কাটছেন কেন আল্লাহ তাআলা? অর্থাৎ দিন শেষে তোমার আসর এসে গেছে, সূর্য বহু আগে উঠেছে, দিন তুমি বরবাদ করেছো দুনিয়াবি কাজে, এখন কিন্তু আসর, আসর থেকে আর সামান্য সময় পরে সূর্য ডুবে যাবে, তোমার জীবন প্রদীপ নিভে যাবে। প্রতিটি আয়াতের যে রহস্য, আল্লাহ কি চমৎকার, যে কি সুন্দর করে সমন্বয় দিচ্ছেন দেখেন। মানুষকে বলছেন বল আসর, আমি আসরের সময়ের শপথ খাচ্ছি, কসম খাচ্ছি। কেন? জোহর তো খেতে পারতাম, ফজর খেতে পারতাম, কিন্তু আসরের খাচ্ছের জন্য তোমাকে স্মরণ করে দিচ্ছি যে আসর এসে গেছে তোমার, তুমি তো সারাদিন বরবাদ করেছো দুনিয়াবি মশগুলাতের মধ্যেই। এখন আসর থেকে আর সামান্য সময় বাকি। যেমন আমরা আসর আসলে বলি যে আর সূর্যকে রশি দিয়ে বেঁধেও রাখা যায় না, অল্প সময়ে ডুবে যায়, এই সময়টা একেবারে বরকত নাই। যেমন এখন শীতকালীন সময় মানুষ বলবে যে হুজুর বরকত নাই। কীরকম বরকত? কই আমি এখন জুমা পড়ে গেলাম, এখন এসে যাবে আসর, আসরের আজান হতে না হতেই আমি ঘুরতে ফিরতে আবার মাগরিব। এই মাগরিব মানে আসর হচ্ছে মাগরিব, যে শর্ট সময়। তোমাকেও এই 60-70 বছর শর্ট সময় দেওয়া হয়েছে। অনাবিল সেই কোটি বছরের হায়াতের দিকে তোমাকে হাতছানি দিচ্ছে তোমার হায়াত, যে তুমি একেবারে আসরে চলে এসেছো, এখনো ঘুরে দাঁড়াবার সময় আছে। তুমি যদি আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুনো কাজে লাগাও, তাহলে তুমি কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সময়ের কসম করে কোরআনের আয়াত নাজিল করছেন। এজন্য আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় বিশাল জগৎ মনে না করে আমরা যদি রসুলের কদমে পাকে ফিরে আসি, যে আমার এই সময়টুকুনকে আমি আমার রসুলের মতো করে সাজাবো, তাহলে দেখবেন আপনি একদম কামিয়াব হবেন। এই 60-70 বছরের সময় আপনাকে 60,000 বছর কবরের জগতে শান্তির বাগানে নিয়ে যাবে এবং সেই সময় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে।